এই যে 4 নম্বর ম্যাথটা ফুড এসআইয়ের ফার্স্ট শিফটে এই ম্যাথটা ছিল। কেপি মেন্সে 2022-এ যেটা আমি পাস করতে পারিনি, সেখানে এই কোয়েশ্চেনটা ছিল, 22-এ পড়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, কেপি মেন্স 2022-এ পড়েছে। দুটো আগে তো প্রচুর পড়েছে, ঠিক আছে, দুটো ছিল, দুটোই কিন্তু কেপি মেন্স দুটো ছিল, দুটোই পড়েছে, ঠিক আছে। দেখে নাও, কেপিএসআই 2024 যে কেপিএসআই পরীক্ষাটা হয়েছিল সেই কোয়েশ্চেনটা আমি অ্যানালাইসিস করেছিলাম, এই কোয়েশ্চেনটা ছিল, ঠিক আছে। তো হাই বন্ধুরা, যারা এখনও বুঝতে পারোনি আমার আগের ভিডিও দেখে, এখনও যারা আমাকে ফোন করে বলো দাদা কোন বই থেকে করলে ম্যাথ আমি কমন পাবো, 25-এ 25, 30-এ 30, কোন বই থেকে রিজনিং করলে 25-এ 25, 30-এ 30 আমি কমন পাবো, বলো দাদা বইগুলোর নাম বলো। তো এখনও বলছি, বারবার আগেও আমি বলেছি, অনেকবার যে হুবহু ম্যাথ কমন পেতে গেলে, হুবহু রিজনিং কমন পেতে গেলে এই বইগুলো ফলো করো। তো সেই বইগুলো যারা ফলো করেনি আজকের থেকে দোকানে গিয়ে কিনবে। চলো সেই বইগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কোন বই থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা, যে কোনো ওয়েস্ট বেঙ্গলের পুলিশ পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তুমি কিন্তু হুবহু ম্যাথ কমন পাবে। সেন্ট্রালের যে কোনো পরীক্ষায়, যে কোনো সিজিএল সিজিএল থেকে এমটিএস থেকে সমস্ত পরীক্ষায় তুমি হুবহু কমন পাবে ম্যাথ। সেগুলো হচ্ছে কোন বই, আমি সেই বইগুলো আজ তোমাকে দেখাবো। কোনো আমি রিভিউ করছি না, কোনো প্রমোট করছি না, এগুলো কিন্তু জেনুইন বই। তোমাকে আমি বলেছি যে এমন কিছু ভিডিও আমি দিই তোমাকে যেগুলো করলে তোমরা অবশ্যই সমস্ত ম্যাথ কমন পাবে। তো তোমরা বলো না দাদা তুমি ম্যাথ এত ভালো কী করে পারো, তো কেন পারবো না? তোমাকে যদি ম্যাথ বইটা দিয়ে দেওয়া হয় যে এই বই থেকে যদি ম্যাথ আসে, ওই বইটাকে 1 বার 2 বার 5 বার নাই 10 বার 20 বার 30 বার প্র্যাকটিস করো, অটোমেটিক তুমি চোখে ম্যাথটা বলে দেবে যে এই ম্যাথটা কী হবে উত্তর। তো এমন ম্যাথ বই, এমন রিজনিং বই আমি তোমাকে শেয়ার করব। অবশ্যই দেখো, যারা নতুন স্টুডেন্ট, যারা এবার প্রথম ফর্ম ফিল আপ করেছো, বা যারা পুরনো স্টুডেন্ট, যারা অন্য যে কোনো জায়গা থেকে হয়তো পিডিএফ বা অন্যান্য জায়গা থেকে কোনো ম্যাথ বই না কিনে, কোনো রিজনিং বই না কিনে প্র্যাকটিস করতে, তাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বই, ইম্পর্ট্যান্ট একটা রিজনিং বই আমি তোমাকে শেয়ার করব। অবশ্যই দেখো, বেশি না বকে আমি চলো দেখাতে যাই তোমাদেরকে সেই বইটা। তো বন্ধুরা আবার বলছি, আমি কিন্তু কোনো বই প্রমোট করছি না বা কোনো বই রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে হেল্পের জন্য, তোমরা এখনও বুঝতে পারছো না তাদের জন্য আমি এই ম্যাথ বইগুলো, এই যে ম্যাথ বই দুটো আর এই ম্যাথ রিজনিং বই দুটো, এইগুলো তোমাকে শেয়ার করছি যাতে তোমরাও ম্যাথে 25-এ 25, রিজনিংয়ে 25-এ 25 কমন পাও। আর পিলি পরীক্ষায় 30-এ 30 ম্যাথ, 30-এ 30 জিআই যাতে কমন পাও, সেই জন্য এই বইগুলো আমি তোমাকে দেখাচ্ছি। যারা এখনও পর্যন্ত এই বইগুলো কিনোনি, এখন গিয়ে আজকে গিয়ে দোকানে তুমি বইগুলো কিনে আর প্র্যাকটিস করো, পারলে অ্যানালাইসিস করো যে কোনখান থেকে একটা পরীক্ষা ধরো পেরিয়ে যাবে, তারপরে তুমি একটু অ্যানালাইসিস করো যে এই অঙ্কটা ধরো ট্রেন সংক্রান্ত অঙ্ক যেটা পরীক্ষায় পড়েছে, একটা সেই পরীক্ষার অঙ্কটা তুমি নিয়ে ট্রেন সংক্রান্ত অঙ্ক এই বইগুলো থেকে, এই বইটা আর এই বইটা থেকে খুঁজো, 100% পাবে কমন। ওয়েস্ট বেঙ্গল যে কোনো পরীক্ষার অঙ্ক এই দুটো বইয়ের মধ্যে থাকে। ওয়েস্ট বেঙ্গল যে কোনো পরীক্ষায় রিজনিং যেগুলো পড়ে এই বই আর এই বই থেকে পড়ে। তো ওই বইলে কী বই আমি তোমাকে অবশ্যই দেখিয়ে দেবো। দেখো আমার কাছে আমি একটু কলমে হাইলাইট করে লিখে রেখেছি যে ম্যাথ বই, আর এটা দেখো ম্যাথ বই ওঠে, এটা হচ্ছে আমার সুবির দাস বই, দেখিয়ে দিচ্ছি এবারে। চলো, এটা সুবির দাস বই, আশা করি এটা অনেক কাছে আছে, ঠিক আছে। দেখো মেন টপিকগুলো কিন্তু আমি এনে হাইলাইট করে দিয়েছি যে মেন চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো করলেই হবে, বাকি কিন্তু যেগুলো দরকার নেই, যেমন যেগুলো আমি হাইলাইট করিনি সেগুলো কিন্তু দরকার নেই। তো তোমরা চালিয়ে দেখে নিতে পারো, এই চ্যাপ্টারগুলো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো তোমাকে করতেই হবে, ঠিক আছে। বাকি চ্যাপ্টারগুলো না করলেও অসুবিধা নেই, আর এইখানে মোটামুটি সবই করতে হবে, এইটাই মেন টপিক। এইখান থেকে ম্যাক্সিমাম মানে কোশ্চেন আসে। এরপরও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো, এখানে এই যে পরিমিতি যদি দেয় তো সবই করতে হবে, কোনখানে দিবে এটা কিন্তু বলা মুশকিল। তো বেশি নাই, এই চ্যাপ্টারগুলো তোমাকে কভার করে রাখতে হবে, আর সাথে ত্রিকোণমিতি থেকে এই 3টে চ্যাপ্টার মোটামুটি করলেই এনাফ, আর দরকার নেই। তো চলো, এটা হচ্ছে সুবির দাসের ম্যাথ বই। আবার দেখিয়ে দিচ্ছি, যারা কিনোনি আজের থেকে কিনে নাও, কতটা গুরুত্বপূর্ণ
এটা সেই দিন বুঝতে পারবে যেদিন তুমি পরীক্ষা দিয়ে আসবে আর মিলাবে যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এই ম্যাথটা পড়েছিল। তো যাই হোক, বেশি বড় করছি না। এই হচ্ছে সুবির দাস বই। দেখতে পাচ্ছ মোটামুটি আমার এটা বলতে গেলে 30 বার, মোটামুটি 30-35 বার হয়ে গেছে প্র্যাকটিস করা। এটা আমি যখন থেকে আমি যখন প্রিপারেশন শুরু করি 2018 থেকে, তখন আমি এই বইটা আমি কিনিনি, ঠিক আছে। তখন আমি একটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে চঞ্চল ঘোষ বই। দেখাচ্ছে এই বইটা, দেখো এই বইটা আমি তখন কিনেছিলাম। আমি তখন জানতাম না সুবির দাসের ব্যাপারে। আমি 2021-এ এই সুবির দাসের ব্যাপারে জানলাম যে এই বইটা থেকে কিন্তু কমন দেয়। আগে এই চঞ্চল ঘোষ বই, দেখতে চঞ্চল ঘোষের অবস্থা কী করে দিয়েছি। এই বইটা তুমি অঙ্কটা বলো আমাকে, ঠিক আছে, অঙ্কটা বলবে যে এই অঙ্কটা কোথায় আছে, আমি পেজ নাম্বার শুধু বলে দেবো এক চান্সে বলে দেখতে কী অবস্থা হয়েছে সময় বসটা। এটা কিন্তু আমি পুরো মোটামুটি বলতে গেলে কতবার যে করেছি তার ঠিক নেই, ঠিক আছে। একদিনে 2-3 চ্যাপ্টার করতাম এটা থেকে একই দিনে, ঠিক আছে, কারণ অনেক কম ম্যাথ আছে এটাই, ঠিক আছে। তো এই বইটার অবস্থা কী করেছি আমি, এই আসলে দেখতেই বুঝতে পারছো। তো এই বইটাকে আমার বহুত জল হয়ে গেছে। সাথে সুবির দাস, এই বইটা আমি আগে করতাম, সবাই বলতো চঞ্চল ঘোষ থেকে কমন আসতো। হ্যাঁ অবশ্যই এসেছে, অনেক পরীক্ষায় এসেছে, এমনকি লেডি কনস্টেবলও এখান থেকে কমন এসেছে। কিন্তু এর থেকে অ্যাডভান্স বই হলো সেটা এইটা সুবির দাসের বই। সেটাকেও আমি পরে জল করি যখন জানতে পারি 2021 থেকে প্রিপারেশন করছি, হয়ে গেছে বাস। দুটো বই কমপ্লিট। এর 3 নম্বর বই, তুমি যদি চঞ্চল ঘোষটা না কিনবো বলো, এটা না কিনলেও অসুবিধা নেই, এই বইটা কিনতেই হবে। আর সাথে একটু অ্যাডভান্স যদি একটু অ্যাডভান্স ম্যাথ দেয়, যেমন ফুড এসআইয়ে কিন্তু এইখান থেকে অনেক ম্যাথ দিয়েছিল, এখান থেকে এই সুবির দাস, আর এখান থেকে 50%, এখান থেকে 50% ফুড এসআইয়ে ম্যাথ দিয়েছিল। আমার যে শিফটার যে কোশ্চেন ছিল সেখান থেকে আমি মিলিয়েছিলি, অনেক কমন ছিল, ঠিক আছে, অনেক কমন একদম। এই দুটো বই ম্যাথের, এই দুটো বই দেখো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে RS আগরওয়াল ম্যাথ বই, ঠিক আছে। দেখো আমি মলাট করে দিয়েছি বলে আশা করি বুঝতে পারছো না। এটা RS আগরওয়াল, দেখো এই দেখো RS আগরওয়াল, ঠিক আছে। এই বইটা কিন্তু তোমরা অবশ্যই সকলেই কিনো, কারণ এখনকার দিনে যে কম্পিটিশান, সেই কম্পিটিশানে তোমাকে কম্পিটিশান করতে গেলে একটু স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ বই করতেই হবে। দেখো স্ট্যান্ডার্ড লেখা, ঠিক আছে। এই বইটাকে তোমাকে কিন্তু ফলো করতে হবে, কোনো করার নেই। এই বইটাকে তোমাকে ফলো করতে হবে। এখান থেকে কিন্তু তুমি অনেক জিনিস কমন পাবে, কোনো করার নেই, ঠিক আছে, অনেক জিনিস কমন পাবে, মানে এখান থেকে বাদ যাবে না। এই বইটি থেকে যদি বাদ যায়, ধরো এই বইটি যে ম্যাথটা নেই, এই বইটি আছে যদি পড়ে থাকে, ঠিক আছে, দেখে দিচ্ছি। মানে অনেক জিনিস কিন্তু এখান থেকে কমন পড়েছে, অনেক কমন পড়েছে, দেখে দিচ্ছি। আমি একটা ম্যাথ আমি পেরেছিলাম না, ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের ম্যাথটা দেখে দিচ্ছি। আমার শিফটে একটা ম্যাথ ছিল, সেই ম্যাথটা আমি পারিনি, পরে আমি সেটা দেখেছি, বললাম এই ম্যাথটা তো কোথায় আছে, না রুকো একটু আমি দেখে নিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ 655, হ্যাঁ এইটা, এটা নেই 600, এই ম্যাথটা এবার মনে হচ্ছে এই যে 4 নম্বর ম্যাথটা ফুড এসআইয়ের ফার্স্ট শিফটে এই ম্যাথটা ছিল। এই ম্যাথটা আমি তখন করতে পারিনি, কারণ আমি ঠিকঠাকভাবে এই ম্যাথটা করতে পারি না। আমার সবদিকে সমস্যা হয় জটিল সুদের এই অঙ্কলা, এটা একটু হার্ড অঙ্ক দেখবে, ঠিক আছে। আমি এই চ্যাপ্টারটা করেছি কিন্তু এইটা করিনি, আর এটাই পড়ে যাবে আমি ভাবতে পারিনি, কারণ এটা সুবির দাসে নেই। এই ম্যাথটা আরএস আগরওয়াল আছে, স্যাম টু স্যাম, অপশান সমেত, একদম কোয়েশ্চেন সমেত স্যাম টু স্যাম ছিল আমার শিফটে, ফার্স্ট শিফটে ফুড এসে ফার্স্ট শিফটে ছিল এইটা। অনেক অঙ্ক আছে, সেগুলো আমার এখন মনে পড়ছে না, ঠিক আছে, কিন্তু অনেক অঙ্ক এখান থেকে আছে, যেটা এই বইটি নেই, মানে এই বইটি আছে। প্রত্যেকটা ফুড এসআইয়ের শিফট মিলিয়ে নেবে। তো যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন করছো বা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, তাদেরকেও বলবো অবশ্যই এই বইটা কিন্তু তোমরা ফলো করবে, হুবহু কিন্তু কমন চলে আসে, ঠিক আছে। তো আপাতত এই দুটো বই বললাম আমি, ম্যাথের বই আর রিজনিংয়ের বই। চলো সুবির দাস, এই যে সুবির দাস, ঠিক আছে, দেখতে পাচ্ছ সুবির দাস লেখা আছে, সুবির দাসের রিজনিং বই অবশ্যই সকলেই কিনবে।
আমি 100% দিয়ে বললাম, আজ আমার কথাটা মিলিয়ে রাখবে, পরীক্ষা দিয়ে আসবে, তারপরে তুমি দেখবে যে কত কমন আছে। চলো দেখিয়ে দিচ্ছি আমি কিছু একটা এক্সাম্পল। হয়তো এই ভিডিওটা দেখে অনেকেরই খারাপ লাগতে পারে, যারা জানে আগের থেকে যে এইখান থেকে আসে কোশ্চেন পড়ে, তাদের হয়তো খারাপ লাগতে পারে, যারা বইটা কিনেছে তাদের হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু দেখো, এই দেখো কেপি মেন্সে 2022-এ যেটা আমি পাস করতে পারিনি, সেখানে এই কোশ্চেনটা ছিল, দেখতে পাচ্ছ? এটা কিন্তু সুবির দাসের বই, সুবির দাসের রিজনিং বই। এই কোশ্চেনটা ছিল কেপি মেন্স লেখো 22-এ পড়েছে। আবার দেখিয়ে দিচ্ছি, কেপি মেন্স 2022-এ পড়েছে। দুটো আগে তো প্রচুর পড়েছে, ঠিক আছে, দুটো ছিল, দুটোই কিন্তু কেপি মেন্স দুটো ছিল, দুটোই পড়েছে, ঠিক আছে। প্রত্যেকটা মিসিং নাম্বার বা অন্যান্য জায়গা থেকে আরও যে কোশ্চেন ছিল এখান থেকে কিন্তু পড়েছে। এরপরে তাহলে বলবে দাদা এই বইটা করলেই হবে না, শুধু এটা করলে হবে না, এটাও করতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল তুমি অনেক পরীক্ষা দিবে, ঠিক আছে, অনেক কিছুই পরীক্ষা দিবে। এবারে এখান থেকেও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কমন আছে কিনা এটাও আমি দেখিয়ে দিচ্ছি। যদি বলে যে না এটা করার দরকার নেই, দেখিয়ে দিচ্ছি কমন। চলো মিসিং নাম্বার থেকেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। একটু ওয়েট করো। অনেক অনেক কমন কিন্তু এখান থেকে আসে। চলো দেখে নাও, কেপিএসআই 2024 যে কেপিএসআই পরীক্ষাটা হয়েছিল সেই কোয়েশ্চনটা আমি অ্যানালাইসিস করেছিলাম, এই কোয়েশ্চনটা ছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ মোটামুটি এখানে অনেকগুলো মেসিং নাম্বার আছে, এইটা হুবহু 2024-এ এই বই থেকে তুলেছিল। মানে এটুকু তো বুঝতে পারছো যে এই বই থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিআরবি বোর্ড কিন্তু এইখান থেকে কোয়েশ্চেন তুলছে আর এইখান থেকে কোয়েশ্চেন তুলছে। দুটো বই দেখিয়ে দিলাম, রিজনিংয়ে তুমি সেন্ট্রালের পরীক্ষা দাও, বেঙ্গলের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা দাও, এই দুটো বই থেকে রিজনিং যদি তুমি করে যাও 100% কমন পাবে, 30-এ 30, 25-এ 25। এই ম্যাথ দুটো বই যদি করে যাও 100% বললাম কমন পাবে তো পাবেই, ঠিক আছে। আবারও বলছি, যারা এখনো পর্যন্ত জানো না তারাকে বলছি অবশ্যই এই 4টা বই কিনে তুমি বাড়িতে প্র্যাকটিস করো। এখন অনেক সময়, প্রচুর সময়, ডাব্লিউবি পরীক্ষা প্রচুর সময়, তোমরা আরামসে কমন পাবে। তো আবারও বলছি, অনেক ছেলেমেয়ের খারাপ লাগবে যারা এই বইগুলো কিনেছে, তারা চায় না যে কম্পিটিশনটা বাড়ুক বা অন্যান্য ছেলে জানুক এই ব্যাপারগুলো। আমি তোমাকে শেয়ার করলাম, এখান থেকে প্রচুর কমন আসে, ঠিক আছে। যাদের ভালো লেগেছে অবশ্যই, আমি চাই সবার কাছে ভালো হতে পারবো না, কিছু জনের কাছে ভালো হতে চাই। সেই যারা ভালো আমাকে বুঝো, যারা ভালো ভাবো যে এই জিনিসগুলো শেয়ার করে তোমাদের হেল্প হলো, তারা অবশ্যই লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। পরের ভিডিওতে আসবে আমি আমার ডেলি রুটিন সকাল থেকে সন্ধ্যা অবধি কী পড়াশোনা করি, কখন কি প্র্যাকটিস করি, অবশ্যই আমি সেই রুটিন শেয়ার করবো। তোমরা খেয়ে নতুন করে রুটিন বানাও, যারা বানাওনি আমার রুটিন দেখে বানাতে পারো বা তোমাদের মতন করে বানাতে পারো। সকলের কাছে একটা রিকোয়েস্ট, লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, আমাকে সাপোর্ট করে থাকো, আমি তোমাকে ভালো ভিডিও দেবো, ঠিক আছে। আমি তোমাকে আবারও বলছি যে এই বইগুলো থেকে যদি তুমি রিজনিং আর ম্যাথ যদি বাদ যায়, সেদিন তুমি আমাকে গালি দাও, মারবে, যা বলবে, আমি কিন্তু শুনতে রাজি আছি, ঠিক আছে। যারা কিনোনি বইগুলো, যারা অন্যান্য পিডিএফ থেকে বা এর কাছ থেকে ওর কাছে কোর্স কিনে ম্যাথ প্র্যাকটিস করছো, ভুলে যাও, কোনো কোর্স করার দরকার নেই, কোনো কোর্স কেনার দরকার নেই। আমি বলছি এইখান থেকে ম্যাথ প্র্যাকটিস করো, এগুলো সলিউশন, দাদা এই ম্যাথগুলো সলিউশন কোথায় পাবো? এই ম্যাথগুলোর প্রত্যেকটা ম্যাথের সলিউশন পাবে, তুমি ইউটিউবে সার্চ করবে, সুবির দাস বইয়ের ট্রেন সংক্রান্ত অঙ্ক পেয়ে যাবে, সুবির দাস বইয়ের চক্রবর্তী সুদের অঙ্ক পেয়ে যাবে, সুবির দাস বইয়ের সময় কার্যের অঙ্ক পেয়ে যাবে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। RS 11 বইয়ের ট্রেন সংক্রান্ত অঙ্ক সার্চ করবে, ইউটিউবে পেয়ে যাবে। সব ম্যাথের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে, পর পেয়ে যাবে। অনেক ইউটিউবার আছে যারা কিন্তু সলিউশন করে দিয়েছে এই ম্যাথ বইগুলো, খুব হেল্পফুল ম্যাথ বই, তোমরা অবশ্যই কিনতে পারো। আমি কোনো প্রমোট করলাম না, জাস্ট তোমাদেরকে এই জিনিসটা শেয়ার করলাম যাতে তোমরাও
যারা নতুন স্টুডেন্ট, যারা প্রথম প্রিপারেশন করছো, এখন হাতে তোমাদের অনেক সময়, এই বইগুলো কিনে যদি ফলো করো আশা করি অনেক কাজে লাগবে। আমি এই সকল লাইনে প্রিপারেশন শুরু করছি 2018 সালে। 2018 সাল থেকে যদি আমি সুবিদ দাস আড়াইশো কাল বইটা কিনতাম, যদি আমি প্রিপারেশন করতাম, তাহলে হয়তো আরও ম্যাথে স্ট্রং হতাম। এমনিতে ম্যাথ আমি ভালো, অবশ্যই জানো তোমরা, ঠিক আছে। 25-এর মধ্যে 21, 22, 23টা করে দিই আমি, ঠিক আছে। আর 30-এর মধ্যে 28টা 27টা আমি করে দিই। ম্যাথ ভালো, কিন্তু আমি একটু সময় লেগে গেছিলো। তো যদি আমি চঞ্চল ঘোষের জায়গায় যদি আমি আড়াইশো কাল আর সুবিদ দাসটা আগে থেকে কিনতাম, তাহলে কিন্তু অনেকটা মানে অ্যাডভান্স হতো। তো আশা করি দেখেছো যে আমার চঞ্চল ঘোষের বই আর সুবিদ দাসের বই কেমন ময়লা হয়ে গেছে, আর সুবিদ দাসের রিজনিং বই কেমন ময়লা হয়ে গেছে। বই দেখেই বোঝা যায় যে কেমন হারে প্র্যাকটিস করেছি। আর যে নতুন বই সেটা হচ্ছে আড়াইশো কালার ম্যাথ বই নতুন, আর রিজনিং বইটা নতুন বই, সেটা আমি কেপি মেন্সের সময় কিনেছিলাম। তো ওটা বেশি আমি প্র্যাকটিস করতে টাইম পাইনি, যদিও ভাগ্যক্রমে সুবিদ দাস থেকেই অনেক ম্যাথ পড়েছিল কমন, সেই কারণে চাপ হয়নি, ম্যাথে ঠিক করেছিলাম, কিন্তু সময়ের অভাবে করে আসতে পারিনি। তো সকালে বলবো ইংলিশে আমি উইক, আগেও জানো তোমরা ভালোভাবে, আমিও বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, ইংলিশে আমার উইক পয়েন্ট বলে আজ আমি সেই মেন্সে গিয়ে বারবার কেটে যাই। দেখা যাক, চেষ্টা করে যাচ্ছি। আর ইংলিশের জন্য আমি এখন আপাতত ব্ল্যাক বুক ফলো করছি, আর ইউটিউব থেকে আমি কোর্স কিনেছি একটা, ঠিক আছে, ইংলিশের জন্য, স্পেশালিস্ট ইংলিশের জন্যই। কারণ আমার যে অফলাইনে কোচিং সেন্টারে আমি যে অনলি ফর ইংলিশের টিউশন নিয়েছিলাম, সেই দাদাটা এখন মাস্টারে চাকরি পেয়ে গেছে, সেই জন্য সেই আর থাকে না এখানে, সেই আর পড়াই না। তার জন্য আমি একটা ইউটিউবে নতুন একটা ব্যাচ কিনেছি। সেই ব্যাচটা আমি কার কিনেছি আমি বলছি না, কারণ প্রমোট হয়ে যাবে, তখন দেখে আমাকে দেখে অনেকে কিনবে। আমি কোনো ইউটিউব মানে কোনো কোর্স বিক্রেতাকে আমি প্রমোট করতে চাই না, জাস্ট আমার ইংলিশটার জন্য আমি স্পেশালিস্ট ইংলিশ কিনেছি। ইংলিশ জানো, অনেক ভালো ভালো ম্যাম আছে, স্যার আছে, যারা ইংলিশের জন্য পারফেক্ট ক্লাস করায়। হিন্দি আছে, বাংলা আছে, অনেক কিছু আছে। তো আমি বলবো সব থেকে বেস্ট হিন্দি ভার্সন যদি কিনতে পারো, সব থেকে বেস্ট। কারণ ওখানে স্যার ম্যামগুলো যে কমনগুলো দিবে, বেঙ্গলের সেরকম একটা কমন দিতে পারে না, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দিন পর্যন্ত, বাইরেটা আবার দেখা হবে। আশা করি ভালো লেগেছে, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, তোমাকে আমি দারুণ দারুণ ভিডিও দেবো।